আপনি এস্তোনিয়াতে পড়াশোনা করতে গেলে যে সমস্ত সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন, সেগুলো হচ্ছে প্রথমত পার্ট টাইম জব করার সুবিধা। পড়াশোনার পাশাপাশি আপনি পার্ট টাইম জব করতে পারবেন। তাছাড়াও আপনি স্পাউস নেয়ার কিন্তু আকর্ষণীয় একটি সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, আপনি ওইখানে পড়াশোনার পাশাপাশি পিআর দ্যাট মিনস পার্মানেন্ট রেসিডেন্স এর জন্য কিন্তু আপনি সুবিধা পেয়ে যাচ্ছেন। ওখানে পার্মানেন্ট হওয়ার জন্য নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বা কন্ডিশনস পূরণে আপনি কিন্তু এই ফ্যাসিলিটিস গুলো পেয়ে যাচ্ছেন। এবং আমরা অনেকেই ভাবি যে আসলে আমরা যে কান্ট্রিতে এপ্লাই করতে চাচ্ছি বা যে ইউনিভার্সিটিতে আমরা এপ্লাই করতে চাচ্ছি, সেই ইউনিভার্সিটির ইনফরমেশন গুলো কোথা থেকে পাবো? বা কোন সাবজেক্ট এভেইলেবল আছে আমার জন্য? মাস্টার্স এর জন্য কি সাবজেক্ট এভেইলেবল বা বিজনেস এর জন্য কি সাবজেক্ট এভেইলেবল আছে? এই সবকিছু কিন্তু আমাদের কাছে ইনফরমেশন থাকে না বা আমরা কিন্তু খুঁজে পাই না। সেক্ষেত্রে আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এই দারুণ একটি ভিডিও টিউটোরিয়াল, যেটির মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন বা বুঝতে পারবেন কিভাবে আপনি এপ্লাই করতে পারছেন একটি ইউনিভার্সিটিতে একটি প্রোগ্রামের আন্ডারে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি পুরো ডেমনস্ট্রেশনে। তো প্রথমে আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে। এখানে যাওয়ার পর আমি এস্তোনিয়ান, এই যে এস্তোনিয়ান লেখার পরে কিন্তু চলে এসছে এস্তোনিয়ান ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাই সায়েন্সেস। ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব। এই যে দেখুন, ক্লিক করার পর সরাসরি চলে এসেছে এস্তোনিয়ান এন্টারপ্রিনিয়রশিপ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাই সায়েন্সেস। সরাসরি এই ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব। দেখুন, এখানে যাওয়ার পর সরাসরি যে ভার্সিটির যে ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে এসেছে এবং তার নিচে দেখুন আপনারা অ্যাপ্লাই নাও এই বাটনটি পেয়ে যাবেন। সো আমরা এখানে ক্লিক করলে যেটা দেখতে পাবো আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য এখানে টোটাল 4টি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে। তো সাবজেক্টগুলো চলুন আমরা তাহলে একটু বিস্তারিত দেখি। প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড বিজনেস ইনোভেশন। সেকেন্ডলি হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড বিজনেস ইনোভেশনস, এটা হচ্ছে জয়েন্ট প্রোগ্রামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ড্রাইভেন সফটওয়্যার টেকনোলজিস অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ। আর সর্বশেষ যেটি হচ্ছে গেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হচ্ছে টোটাল গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য, আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য। আর নেক্সটে যেটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য, যেটা হচ্ছে একটা কোর্সে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে চলুন আমরা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য যে কোনো একটা প্রোগ্রামে ঢুকি। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড বিজনেস ইনোভেশন। আচ্ছা, এখানে রিড মোর অ্যান্ড অ্যাপ্লাইতে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে যেটা আমরা দেখতে পারবো ডিটেইলস কিন্তু সব ইনফরমেশনগুলো চলে আসছে। যেমন কোর্সের ডিউরেশন হচ্ছে আপনার 3 বছরের এবং ফুল টাইমের জন্য। তারপর এটা হচ্ছে ইউনিভার্সিটিটা কোথায় অবস্থিত তালিনে সেটাও দেখতে পাচ্ছেন। ল্যাঙ্গুয়েজটা কোথায়, এটা হচ্ছে আপনার ইংলিশ ডটের উপরে। ক্রেডিট হচ্ছে 180 এসএটিএস, হ্যাঁ? আর বাদবাকি যে ইনফরমেশনগুলো যেমন ক্যারিয়ার অপরচুনিটিস, হ্যাঁ? আপনি কোর্সটা থেকে আপনি পড়াশোনা করলে পরবর্তীতে আপনি কি ক্যারিয়ার বিল্ড আপটা করতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে হাইলাইট করে দেয়া আছে। আর তারপর হচ্ছে এ গ্র্যাজুয়েট অফ দ্য প্রোগ্রাম, সবকিছু ইলাবোরেটলি এখানে ডিসকাস করে দেয়া আছে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি এটি হচ্ছে টিউশন ফিস। অনেকে কিন্তু আমরা টিউশন ফিস নিয়ে কিন্তু আমাদের অনেক এনকোয়ারিজ থাকে যে আমি যে ভার্সিটিতে যেতে চাচ্ছি বা কোন প্রোগ্রামের জন্য আমি করতে চাচ্ছি, এটা টিউশন ফিসটা কেমন হবে। সো ওখানে টিউশন ফিসটা কিন্তু দুটো ক্যাটাগরিজে আপনি কিন্তু পে করতে পারছেন। প্রথমত যেটি হচ্ছে মান্থলি পেমেন্টস। এটা যদি আপনি মান্থলি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার ৭,৮৮০ ইউরো, যেটা হচ্ছে ওখানকার লোকাল স্টুডেন্টস, এই যে ইউ সিটিজেন্স তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। আর যেটা হচ্ছে ৮,৩৮০ ইউরো, এটা হচ্ছে যারা অন্যান্য দেশ থেকে এস্তোনিয়াতে যাবে, লাইক বাংলাদেশ, ইন্ডিয়া বা চায়না থেকে যারা যাবে পড়াশোনা করতে তাদের জন্য হচ্ছে এই অ্যামাউন্টটা ৮,৩৮০। এটা গেল হচ্ছে আপনার মান্থলি পেমেন্টস এর ক্ষেত্রে। আর যদি আপনি সেমিস্টার বেসড পেমেন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বছরে ২ বার পেমেন্ট করতে হচ্ছে। সো এখানে কিন্তু ক্লিয়ার করে বলে দেয়াই আছে 10 সেপ্টেম্বর অ্যান্ড 10 ফেব্রুয়ারি, এই ২ টা টাইম পিরিয়ডে। সো এটার জন্য আপনি যদি এভাবে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে ৭,৮২০ ইউরো, যেটা হচ্ছে ওখানকার লোকাল স্টুডেন্ট। আর ৮,৩২০ এটা হচ্ছে যারা ফরেন স্টুডেন্ট, যারা অন্যান্য কান্ট্রি থেকে এস্তোনিয়াতে পড়াশোনা করতে যাবে। তো তারপর দেখুন ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন। আপনি যে সেখানে অ্যাডমিশন নিতে যাচ্ছেন এটার জন্য আপনার কি ক্রাইটেরিয়া প্রয়োজন হচ্ছে এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই যে an initially recognized secondary education, valid passport, motivation letter and proof of English proficiency like আপনার IELTS, TOEFL বা CAE, পেরজন সার্টিফিকেট এটসেট্রা এটসেট্রা। আর আরো ডিটেইলস জানার জন্য যেটা হচ্ছে আপনি এখানে এই যে ডকুমেন্ট রিকোয়ারমেন্টস, এখানে আপনি চলে যাবেন।
এই অপশনটাতে ক্লিক করলে আপনাকে কিন্তু একটি চার্ট আকারে কিন্তু আপনাকে সবকিছু দিয়ে দেওয়া হবে। যেমন IELTS এর জন্য আপনার 5.5, ব্যাচেলার্স প্রোগ্রামে যদি আপনি করতে চান 5.5 আপনার প্রয়োজন হচ্ছে। আর যদি MBA এর জন্য যান 6 পয়েন্ট, টাইম ভ্যালিডিটি হচ্ছে 3 ইয়ার্স। সেম সেরকম TOEFL এর জন্য আপনার 72, তারপর 80 যখন আপনি MBA তে পড়তে যাবেন। আর টাইম ভ্যালিডিটিস হচ্ছে আপনার 2 ইয়ার্স। আপনার CAE এর জন্য 162, যেটা হচ্ছে ব্যাচেলার্স এর জন্য, এবং 170 যেটা হচ্ছে MBA এর জন্য। আর এটা হচ্ছে আপনার 3 বছর। আর পেরসনের জন্য এটা হচ্ছে 46 ফর ব্যাচেলার্স, 53 ফর MBA। আর টাইম অফ ভ্যালিডিটি এটা হচ্ছে আপনার 2 বছরের জন্য। আর এখানে আরেকটা বিষয়ে সুবিধা দেওয়া হয়েছে। আপনার এই যে সকল সার্টিফিকেট, IELTS, TOEFL, CAE, পেরসন, এগুলো আপনার সবকিছু ওয়েভড করা হবে যদি আপনি ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর আয়ারল্যান্ডের স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন। ঠিক আছে? এই কান্ট্রিগুলো থেকে যদি আপনি কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডকুমেন্টগুলো বা এই যে কোর্সগুলো, এগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে না। তো তারপরে এই যে ভ্যালিড পাসপোর্ট, মোটিভেশন লেটার, ইন্টারন্যাশনাল রিকগনাইজড এডুকেশন ডকুমেন্ট, এসব কিছু আপনাকে দিতে হবে। আর তাছাড়া এখানে আরেকটি বিষয় তারা উল্লেখ করে দিয়েছে, ইউ ক্যান ফাইন্ড আ লিস্ট রিকোয়ার্ড ডকুমেন্ট স্পেসিফিক টু ইয়োর কান্ট্রি ডাউন বিলো। এখানে বিভিন্ন কান্ট্রি আছে, কোন কান্ট্রির জন্য কি ডকুমেন্টেশন প্রয়োজন সেটি এখানে বলে দেওয়া আছে। সো আমি যদি বাংলাদেশে একটু যদি ঢুকি, হ্যাঁ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশের অ্যাপ্লিকেন্ট আমরা, সেক্ষেত্রে এই যে রিকোয়ার্ড ডকুমেন্ট ফর ব্যাচেলার স্টুডেন্টস, এখানে কি ডকুমেন্ট লাগবে? HSC সার্টিফিকেট, বা আপনি যদি মাদ্রাসা এডুকেশন বোর্ডের হন, আলিম, সেটা, অথবা আপনার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল যেটা, হুম, এগুলো সবকিছু যে দেখুন সব ক্লিয়ারভাবে সবকিছু এখানে কিন্তু বলে দেওয়া আছে। ডিপ্লোমা ইন কমার্স, তারপর ডিপ্লোমা একাডেমিক ট্রান্সক্রিপ্টেড, আর মাস্টার্সের জন্য কিন্তু এখানেই যে সবকিছু ডকুমেন্টগুলো সুন্দরভাবে তারা দিয়ে দিয়েছে। তো আমরা তো ডকুমেন্টেশন দেখে নিলাম। এখন তাহলে আমরা দেখব কিভাবে এপ্লাই করতে হয় সে সম্পর্কে আমি একটু জানাবো। তো আমি যদি এখানে এপ্লাই নাও তে ক্লিক করি, এই যে এখানে দেখুন অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা, যেটা হচ্ছে আপনার পার্সোনাল কনট্যাক্টস। এখানে আপনার নামের ১ম অক্ষর, তারপরে যে লাস্ট নেম, নামের ২য় অক্ষর, এগুলো সবকিছু কিন্তু আপনাকে দিতে হচ্ছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর জেন্ডার, আপনি মেল অর ফিমেল, আপনার ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার, সবকিছু এগুলো সিলেক্ট করবেন। আপনারা যখন এপ্লাই করবেন তখন আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়েই খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করবেন। তারপর এখানে হচ্ছে সিটিজেনশিপ, আপনি কোন কান্ট্রি, যেহেতু বাংলাদেশ, সেখানে বাংলাদেশটা আপনি সিলেক্ট করে দিবেন। আচ্ছা, তারপর যেটা হচ্ছে এই যে আই এম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ এস্টোনিয়া অর অ্যানাদার EU মেম্বার স্টেট, হ্যাঁ, এটা ইয়েস অর নো যেটা হয় সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস, মোবাইল ফোন, তারপর অ্যাড্রেস এখানে ২ ভাবে দিয়েছে তারা, হ্যাঁ? টাউন, সিটি, কান্ট্রি বা স্ট্রিট, হাউস, অ্যাপার্টমেন্ট, অ্যাড্রেস, পোস্ট কোড, এগুলো সবকিছুই সুন্দর মতো আপনারা ইনক্লুড করে দিবেন। আর তারপর যেটি আছে, আপনার ফটো আপলোড করতে হবে। এখানে ফরমাল ফটো, পাসপোর্ট সাইজের যে ফরমাল ছবি যেটা আছে, সেটা কিন্তু এই যে এই ব্রাউজারের মাধ্যমে এটা আপনি এপ্লাই করতে পারবেন। এখানে আপনি আপলোড করে দিতে পারবেন। আর তারপর যে বিষয়টি হচ্ছে, হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট US? আপনি ইউনিভার্সিটি সম্পর্কে কিভাবে জানতে পেরেছেন? এখানে দেখুন আপনি যে মাধ্যমে জানতে পেরেছেন, লাইক আপনি Google থেকে যদি জানেন, সেক্ষেত্রে আপনি Google-টা সিলেক্ট করে দিবেন। অথবা আপনি যদি কারো মাধ্যম থেকে জানেন, সেটাও সিলেক্ট করে দিবেন, বা সোশ্যাল মিডিয়া অথবা এজেন্সি বা আদার্স, এগুলো প্রত্যেকটা অপশন থাকবে। আপনি যে মাধ্যম থেকে জানতে পেরেছেন, ঠিক সেই মাধ্যমটা এখানে উল্লেখ করে দিতে হবে। আর তারপরের যে স্টেপটা, এটা হচ্ছে ডকুমেন্টেশন। তো এখানে যে ডকুমেন্টসের যে বিষয়টি থাকছে, আপনার পাসপোর্ট অর আইডি কপি। আপনার যে পাসপোর্ট থাকবে সেই কপিটা এখানে আপনি ব্রাউজার থেকে সিলেক্ট করে দিবেন। নেক্সটে হচ্ছে মোটিভেশন লেটার। থার্ডে হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যে সার্টিফিকেটটা, লাইক আপনার IELTS, TOEFL, CAE অর পেজন, যেটা আপনার অ্যাভেলেবেল আছে সেটা আপনি উল্লেখ করে দিবেন। তারপর সেকেন্ডারি ডিপ্লোমা, যেটা সেকেন্ডারি এডুকেশন ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে এস্তোনিয়ার রেসিডেন্ট পারমিট। আর এই যে আপনি ডকুমেন্টেশনগুলো আপলোড করলেন, এগুলো কিন্তু সাইডে অবশ্যই বলে দেওয়া আছে যে PDF ফরম্যাটে কিন্তু এগুলোকে আপনার ইনক্লুড করে দিতে হবে। আর সর্বশেষ যে বিষয়টি হচ্ছে, একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যাতে পরবর্তীতে এই পাসওয়ার্ডটা ব্যবহার করে আপনি ইউনিভার্সিটির যে পোর্টাল যেটি আছে, সেই পোর্টালে যাতে আপনি প্রবেশ করতে পারেন। সবকিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেয়া আছে। এগুলো সবকিছু পড়ে আপনি যখন সাবমিট অ্যাপ্লিকেশনে করবেন, সাবমিট দিবেন, তখনই কিন্তু সাকসেসফুলি ভাবে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে শর্টলি একটা টিউটোরিয়াল দেওয়ার, যাতে আপনাদের অ্যাপ্লিকেশন করতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আর ভবিষ্যতে যদি আপনাদের কোনো বিষয় সম্পর্কে যদি কোনো
জায়গাতে বুঝতে পারছেন না বা বুঝতে যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে WhatsApp নাম্বারটি আছে, আপনি সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। আশা করছি আমরা আপনাকে এই বিষয়ে পর্যাপ্ত পরিমাণে হেল্প করব। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।